হ্যালো বন্ধুরা, প্রসেনজিৎ ব্লগে সবাইকে স্বাগতম। তা আজকে চলে এসেছি একটু ঘুরতে। তা সারাদিন ক্যাম্পের মধ্যে বসে আছি রুমের মধ্যে, তা ভাবলাম যে বিকেলবেলা একটু ঘুরে আসি। আর অবশ্যই এই রাস্তা দিয়ে আমি এর আগে এসেছি অনেকবার, তা আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি রাস্তাটা। তা জায়গাটা খুব সুন্দর, দু সাইডে ছোট ছোট গাছ, খুব সুন্দর লাগে বিকালবেলাটা হেঁটে হেঁটে ঘুরতে। তা আজকে আমরা চলে এসেছি ঘুরতে। জায়গাটা খুব সুন্দর, আর অবশ্যই অনেকজনা ঘুরতে আসে এই রাস্তা দিয়ে, তা খুব ভালো লাগে। এটা আমাদের কোম্পানির রাস্তা, আর এই যে বাসটা গেল এটা আমাদের কোম্পানির বাস, মানে যাদের নাইট ডিউটি তাদেরকে নিয়ে গেল, আর যাদের ডে ডিউটি আবার তাদেরকে রিটার্ন নিয়ে আসবে। জায়গাটা খুব অবশ্যই ভালো লাগে ঘুরতে। আমার আগে অনেক ছেলেপেলে যাচ্ছে, বেশি দূর যাবো না, এখান থেকে হয়তো 1 কিলোমিটার মতো হেঁটে যাব, আবার হেঁটে আসবো। এটা সারাদিন তো রুমে বসে থেকে থেকে বোর হয়ে যায়, ওই জন্য একটু বিকালবেলায় ঘুরতে ভালো লাগে। আর এখানে রাস্তা দিয়ে আমরা যখনই ঘুরি, আমরা এখানে লোকাল আইডি নিয়ে ঘুরতে বার হয়, কারণ আইডি না থাকলে পুলিশে ধরবে। ওই জন্য আমরা সবাই আইডি নিয়েই ঘুরতে বের হই। এই রাস্তাটা দিয়ে অনেক গাড়ি বাস আসা যাওয়া করে, কারণ এই পাশেই আমাদের কোম্পানির একটা বাস স্ট্যান্ড আছে। তা আমাদের পাশে আরেকটা অন্য কোম্পানির ক্যাম্প আছে, এই জন্য এই রাস্তা দিয়ে অনেক সবসময়তেই বাস আসা যাওয়া করে। তা এটা সম্পূর্ণ মাঠের মধ্যে, মাঠের রাস্তা, দু সাইডে জঙ্গল, এর পিছনে একটা নালা আছে, আর এই পাশে পিছনে কিছুক্ষণ হেঁটে গিয়েই সমুদ্র। এই যে কোম্পানি বাসটা আসছে, এই বাসে যারা ডে শিফট মানে যে ডে ডিউটি করে তাদেরকে বাসে রিটার্ন নিয়ে আসা হয়, আর যারা নাইট ডিউটি করবে আবার এই বাসেই লোড করে তাদেরকে নিয়ে যাওয়া হবে। তা আমাদের অবশ্য আজকে ডিউটি ছুটি, এবার সবার দিন একসঙ্গে সবাইকে ছুটি দেয় না, অ্যাডজাস্ট করে ছুটি দেওয়া হয়। মানে কিছু লোকের হয়তো একদিন দিল ছুটি, কিছু লোকের পরের দিন দিল, এরকম করে ছুটিগুলো দেয়। তা বিকালবেলায় এই জায়গাটা খুব সুন্দর লাগে ঘুরতে, অবশ্যই আমরা ঘুরি দেখি, ভালো লাগে। এখান থেকে তো সিটি নেই আশেপাশে, সিটি তো এখান থেকে অনেকটাই দূর, তাই সিটি দিয়ে তো সবসময় যেতে পারি না। আর সিটি দিয়ে যেতে গেলে কোনো মার্কেটিংয়ের কাজ থাকলে যাওয়া যায়, এমনি যায় না অবশ্যই। আর এখানকার লোকাল এ সাইডে আসে না, যারা লোকাল মানুষ তারা এই সাইড দিয়ে কখনোই আসে না, কারণ এরা এখানে এদের বাড়িঘরও নেই, এরা আসার দরকার প্রয়োজন মনে করে না। তাই এখানকার লোকাল বাসিন্দারা বেশিরভাগ সিটিতেই থাকে। আর এই জায়গাটার নাম আবু হাদারিয়া, এটা জুবেল সিটির কাছে পড়ে। এখানে পাশেই বলেছিলাম যে জুবেল সিটি আছে, জুবেল সিটির পাশেই পড়ে এটা। এখান থেকে পাশে এয়ারপোর্টও আছে, মোটামুটি 40 কিলোমিটার গেলে এখান থেকে পাশে এয়ারপোর্টও পড়বে। তা এটা একদম সিটির বাইরেই। তা অনেকজনা কেউ হেঁটে হেঁটে যায়, কেউ দৌড়ে আসা যাওয়া করে, রান দেয়। তা খুব ভালো লাগে ঘুরতে, সবাই যাচ্ছে, আমার পিছনেও বসে আছে অনেকজনা। তা ওই একজন আসছে দৌড়ে, কেউ দৌড়ে কেউ হেঁটে হেঁটে যায়। আমি অবশ্যই হেঁটে হেঁটে যাই, দৌড়তে ভালো লাগে না, কারণ সবসময় ডিউটি করি, হয়তো সপ্তাহে একদিন ছুটি পাই, আর সেই দিন যদি দৌড়াই তা ভালো লাগে না, তারপর একটু হেঁটে হেঁটে টাইম পাস করি। এই জন্য দৌড়ে আসছে, দেখতেই পাচ্ছ। তো এই জায়গাগুলো খুব সুন্দর লাগে। আর আমাদের এই পাশে একটা গোডাউন আছে, এই রাস্তাটা গেলেই গোডাউনটা দেখা যাবে, কিন্তু অবশ্যই এটা গোডাউনের গেটটা না, আগে গেটটা ছিল, গেটটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে।
এখন এই গেটটা, এই রাস্তার শেষে যে হাইওয়েটা পড়বে, হাই রোডটা, ওই পাশ দিয়ে গেটটা করেছে। এই যে গোডাউনের গেটটা, এই গেটটা এখন বন্ধ আছে, বন্ধ থাকে। এইখানে অনেক মৌমাছি দেখা যায়, মানে প্রচণ্ড খুব বেশি পরিমাণে মৌমাছি থাকে। এই যে জঙ্গলগুলো দেখছেন, এর মধ্যে মধ্যে মৌমাছির অনেক চাক আছে। এখানকার অনেক যারা ফিলিপিনে থাকে তারা মাঝে মাঝে ওই জঙ্গলে ঢুকে মৌমাছি মানে ওই চাকগুলো ভাঙতে আগুন জ্বালিয়ে। আজকে ওরা নেই অবশ্যই, মাঝে মাঝে দেখা যায় ওদেরকে। আর এখানে অনেক দেশেরই মানুষ আসে চাকরি করে এখানে। আমাদের কোম্পানিতে আছে অনেক দেশের মানুষ, ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশের নেই অবশ্য, খুব কম পরিমাণের আছে বাংলাদেশের। ফিলিপিন, থাইল্যান্ড, এইসব দেশের মানুষগুলো বেশি আছে। আর আমাদের কোম্পানি টপ ম্যানেজমেন্টটাই পুরো থাইল্যান্ডই। আর থাইল্যান্ডের মানুষরা খুব মৌমাছির চাক ভাঙতে আর কি ভালোবাসে, তাই ওরাও মাঝে মাঝে এসে এখানে মৌমাছির চাকগুলো ভাঙে। তা আমাদের যেদিন ফ্লাইট হয়, তা ফ্লাইটে আমি আসার আগের দিন আমি মুম্বাই থেকে ফ্লাইট নিয়েছিলাম, আমার মুম্বাই অফিস। তো মুম্বাই থেকে ফ্লাইট নিয়েছিলাম। মুম্বাই থেকে ফ্লাইট নিয়ে যেদিনকে ফ্লাইট হয়, ফ্লাইটের আগের দিনকে আমি মুম্বাইয়ে চার্চগেট বলে একটা জায়গায় গিয়েছিলাম। চার্চগেটের পাশে ম্যারিন ড্রাইভ, তো ম্যারিন ড্রাইভ ঘুরতে গিয়েছিলাম। তো অবশ্য ম্যারিন ড্রাইভের একটা ভিডিও আছে, চলো মুম্বাই ম্যারিন ড্রাইভের ভিডিওটা তোমরা দেখতে থাকো। सो भी पाए ना थोड़ा भी अगर मुझसे तू दूर चला जाए, बेचैन सा हो जाऊं तेरी जो तलब है ना। अब सोच लिया दिल ने तेरे साथ धड़कने का, तू साथ जो वक्त मुझे ना पलक झपकने का। মুম্বাইয়ের ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে বলেছিলাম এখানকার কোম্পানির, এইটা কোম্পানির মাছির, আর এই এরিয়াটা কোম্পানির। এর গেটটা অবশ্য সামনে দিয়ে আছে, সামনে দিয়ে অনেকটা যেতে হবে, আজকে যাব না। আর এই যে আসছে আমাদের কোম্পানির একটা টেলার, এই টেলারে হয়তো কিছু মাল নিয়ে আসছে কিংবা মাল কিছু দিয়ে আসে, খালি আসে অবশ্য দেখলে বোঝা যাবে টেলারের মধ্যে কি আছে। আর এই টেলারের ড্রাইভারগুলো বেশিরভাগ ইন্ডিয়ান, নেপাল বেশিরভাগ। তা টেলারটার মধ্যে কিছু নেই, খালি আসছে, হয়তো কিছু মেটেরিয়াল ওখানে নিজর ছিল দিয়ে আসলো। আর দেখো বন্ধু, এক সাইডে তো জঙ্গল পুরো শেষ হয়ে গেছে, এদিকটা পুরো একদম খালি। সুন্দর লাগছে জায়গাটা এই সময়তে। আর এখন এখানে একটু গরম বেশি, এখনো ঠান্ডাটা পড়েনি, তা পড়বে হয়তো নেক্সট মান্থ থেকে। এখানে খুব পরিমাণে ঠান্ডা বেশি পড়বে, তা সেই সময়তে জ্যাকেট, ঘুরতে গেলে জ্যাকেট লাগবে, জ্যাকেট নিয়ে ঘুরতে হবে, জ্যাকেট পরে। তো এখন জ্যাকেট লাগে না, এখন একটু গরম বলতে এখন খুব একটা গরম নেই বেশি। দেখো এরা দুজন তো আসছে ঘুরে, ওই আগের হাই রোডের মুখের কাছ থেকে ঘুরে চলে এলো। তা জায়গাটা সুন্দর। আমরা যেদিনকেই ছুটিতে থাকি, কোনো কাজ থাকে না, সিটিতে যাই না, সেদিনকে আমরা কী করি, বিকেলবেলাতে এই রাস্তা দিয়ে একবার করে রাউন্ড মারি। তো আজকে আমি একা আছি, আমার পিছনে আছে অনেকেই, আর অনেকে আগে চলে গিয়েছে, তারা হয়তো রিটার্ন আসছে।
ঠিক আছে, চলো বন্ধুরা, জায়গাটা অবশ্যই সুন্দর, খুব ভালো লাগছে। তো বন্ধুরা, এখন হাই রোডের কাছাকাছি চলে এসেছি, তাই এর থেকে বেশি আর যাব না, কারণ এখানে হাই রোডে উপর দিয়ে হেঁটে হেঁটে যাওয়াটা এখানকার পুলিশ অ্যালাউ করে না। এখন সন্ধে হয়ে আসছে, এখন আমাকে 1 কিলোমিটার হেঁটে যেতে হবে, তাই এদিক যাবো না। আর এই সাইডটা পুরো দেখতে পাওয়া যাচ্ছে, এটা এইদিকে জুবেল সিটি, এটা জুবেল সিটি রোড। তো এই রোডটা সিধা জুবেল সিটি যাচ্ছে। এখান থেকে অবশ্যই জুবেল সিটি অনেকটা, মিনিমাম 40-50 কিলোমিটার মতো। আর এই যে গাড়িটা যাচ্ছে এই সাইডটা পুরো আমাদের এয়ারপোর্ট পড়ে। আমরা যখন এয়ারপোর্ট যাই এই রোডটা দিয়েই যাই। তা আমি বলেছিলাম এই যে কোম্পানি, আগে যে কোম্পানি গেটটা দেখেছিলাম, এইটা এই কোম্পানি, এই গেটটাই সামনেই আছে, অনেক গাড়ি লেগে আছে। তো চলো, আমাকে আবার রিটার্ন যেতে হবে, তা ভিডিওটা বড় করবো না, এখানে স্টপ করলাম। তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওয়। ততক্ষণ ভালো থেকো। खुदा भी जब तुम्हें